জরুরি ভিত্তিতে হামের টিকাদান শুরু হচ্ছে রোববার। দেয়া হবে 18 জেলার 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায়। মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এই জরুরি টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনাই লক্ষ্য। সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দেশজুড়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। আক্রান্তদের মধ্যে প্রায় 82% 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশু। এ অবস্থার জন্য জরুরি ভিত্তিতে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের রোববার থেকে হামের টিকা দেবে সরকার। সকাল 9টা থেকে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু করা হবে। প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে দেশের 18 জেলার 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় টিকা কার্যক্রম শুরুর পর সারা দেশে বিস্তৃত করা হবে। ঈদুল আজহার আগেই কর্মসূচি শেষ করতে চায় সরকার। কর্মসূচির আওতায় 12,03,267 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। 82% রোগী হইল 6 মাস থেকে 5 বছরের নিচে। এই ব্র্যাকেটের ভিতরে রোগী 82%, এবং এইখানে ডেটটা বেশিও হচ্ছে। সেই কারণে আমরা ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরের থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ব্যবহৃত টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই টিকাটা যদি ডাবলও পরে কোনো ক্ষতি হয় না, এটা আমাদেরকে তারা বলেছেন। কাজে এটা নিয়ে চিন্তা করো তো, কোনো ক্ষতি হয় না, সাইড রিঅ্যাকশন নাই। কাজে এই টিকাটা দেওয়া যায়, আমরা দিয়ে যাব। যেসব শিশু জ্বর বা অসুস্থতায় ভুগছে তারা সুস্থ হওয়ার পর টিকা নেবে। এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন এ ক্যাপসুলও দেয়া হবে। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন, ঢাকা।